আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকেও একটা ছোট দোয়া নিয়ে বা ছোট সূরা নিয়ে হাজির হয়েছি। আমরা অনেক সময় মোরগ ডাকে বিভিন্ন রকম মন্তব্য করি, অনেক সময় কুকুর ডাকে বিভিন্ন রকম মন্তব্য করি, অনেক সময় গাধার কণ্ঠস্বর শুনি, বিভিন্ন রকম আওয়াজ শুনি, তখন আমরা বিভিন্ন রকম মন্তব্য করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোরগ সম্পর্কে কি বর্ণনা করেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মোরগ যখন ডাকে তখন তোমরা ভেবে নিও ওই মোরগটা একটা ফেরেশতা দেখেছে। আরো অন্য বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনুগ্রহ চাইবে, কেননা এটি ফেরেশতা দেখেছে বলে। আল্লাহর কাছে দোয়া চাইবে, যেহেতু মোরগটা একটা ফেরেশতা দেখেছে বলে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে তখন এটা ভেবে নিও বা এটা যেন যে সে শয়তান দেখেছে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কেননা শয়তান দেখেছে, গাধার স্বর যখন শুনতে পাবে তখন দেখবে যে এটা গাধা দেখেছে যে কোনো শয়তানকে। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক শুনবে ও গাধার স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে পানা চাইবে। গাধা এবং কুত্তা যখন ডাকে তখন তার থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে, দোয়া চাইবে। দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর মোরগ যখন ডাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তার পবিত্র জবানে বলেছেন যে সে একজন ভালো ফেরেশতা দেখেছে। এই ফেরেশতা দেখার দরুনে মোরগটা ডেকে উঠেছে। তখন আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস পাকের ভিতরে পাওয়া যায় যে মোরগ যখন ডাকে তখন নিঃসন্দেহে সে একজন ফেরেশতা দেখে। আর কুকুর এবং গাধা যখন ডাকতে থাকে সে একজন শয়তান দেখতে থাকে। শয়তান দেখতে পাওয়ার দরুনে আমার রাসূল পাক বলেছেন যে আল্লাহর কাছে পানাহ চাইবে, আশ্রয় চাইবে এবং দোয়া চাইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা যেন সকলেই রক্ষা পাই। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।